হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আবার চলে এলাম আমি তোমাদের সঙ্গে পেয়ারা আর কুল মাখার রেসিপি নিয়ে। চলো পেয়ারা আর কুল আমি কিভাবে মাখাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে আর থেতো করব না, আজকে মাখিয়ে দেখাবো তোমাদেরকে। মাখানোর জন্য আমাদের বাগানে চলে গিয়ে আমি বাগান থেকে কিছু ধনেপাতা কুচি নিয়ে আসছি। আমাদের কুলগুলো কিন্তু বাড়ির গাছের, আমার মায়ের বাড়ির গাছের কুল। এই যে ধনেপাতাগুলো কিন্তু এখানে রেডি করে নিয়েছি, এই যে। আর এখানে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর তার সাথে কোলগুলো দেখিয়ে দিচ্ছি। এই কোলগুলো থেতো করা যেতে পারতো, কিন্তু এই কোলগুলোর ভেতরে কিছু কিছু পোকা থাকতে পারে, তার জন্য এগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। আর এগুলো আমি থেতো করব না। এই যে পেয়ারা নিয়েছি একটা, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, কুল, আর এই যে আমাদের বাড়ির গাছের ধনের পাতা। এটা আমি শিলনোড়ায় থেতো করব না। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি ধনে পাতাগুলোকে ভরে দিচ্ছি। ধনে পাতাগুলো এটার মধ্যে দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে অনেকগুলো ধনের পাতা আছে, তাই এটা ধনের পাতা সব যদি না লাগে, এটা কিন্তু চাটনি হিসাবেও খাওয়া যেতে পারে। ঠিক এরকমভাবেই কিন্তু চাটনিও বানা যায়, ধনের পাতার চাটনি। এই যে আমি এখানে কাঁচা লঙ্কা আর ধনের পাতা ভরে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ লবণ। এখানে চামচটা ছোট আছে, আমি কিন্তু 2 বার দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে ঢাকনাটা ঢেকে এটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। দেখো কত সুন্দর পেস্ট হয়েছে। এবার এটার মধ্যে আবারও 1 চামচ দিয়ে দিলাম বিট লবণ, সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য মিষ্টি দিতে হবে, যেহেতু এটা চাটনি বানাচ্ছি। চাটনি নিয়ে বানাবো আজকে আমি কুল মাখা, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিনি। এই যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব অল্প সামান্য তেঁতুলের টক। এই যে তেঁতুলের টকটা একটু পুরনো হয়ে গেছে, কালো, কিন্তু অসুবিধা নাই, স্বাদ একই আছে। শেষে দিচ্ছি লেবুর রস 1 চামচ দিয়ে দিলাম। লেবুর রস, এটাকে আবারও ভালোভাবে পেস্ট করে নেব। ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিলে মানে সব কিছু একসঙ্গে মিক্সটা ভালো হয়ে যায়। এবার এটাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই দেখো, এটা কিন্তু চাটনি হয়ে গেছে, ধনের পাতার চাটনি যাকে বলে। এরকমভাবে ধনের পাতার চাটনি করে যদি আচারের তেল থাকে বা সরিষার তেল, সর্ষে পুড়িয়ে বা সর্ষে লঙ্কার ফোড়ন দিয়ে যদি নামিয়ে নিতে পারো, তাহলে কিন্তু এটা চাটনির স্বাদে পরিণত হবে। এবার আমি কুল পেয়ারাগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে পেয়ারাগুলো কেটে নিচ্ছি। দেখো পেয়ারাগুলো কুচি কুচি করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে শরবতি আলু, আপেল, তার সাথে কামরাঙা কুল, দেশি কুল সব কিছুই নিয়ে নিতে পারো। এটা সে মোটা মোটা কুলগুলো বাড়িতে গাছে, মায়ের বাড়ি গিয়েছিলাম নিয়ে এসেছি, কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারিনি কুলের গাছটা, অসুবিধার কারণে। আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেব। এই যে সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম ওই যে বেটে রাখা ধনে পাতার চাটনি। ধনের পাতার চাটনি বেশ কিছুটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এটাতে অল্প সামান্য দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। আর যদি এখানে লবণ লাগে, তাহলে একটু অল্প সামান্য বিট লবণ ছড়িয়ে দেব, আর লেবুর রস আর একটু দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে নিলাম। দেখো তো বন্ধুরা কেমন লাগছে। কি বন্ধুরা, তোমাদের জিভে পানি আসছে কি? তাহলে তোমরাও এবার এরকমভাবে বানিয়ে নাও। দেখতে যতটা অসাধারণ, খেতে তার থেকেও অসম্ভব মজাদার। কি বন্ধুরা, তোমরা এবার বানাবে তো? দেরি না করে এবার তোমরা বানিয়ে ফেলো বন্ধুরা। ধনের পাতার চাটনি দিয়ে পেয়ারা কুল মাখা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে খেতে। দেশি কুল হলে আর তার কোনো কথাই হয় না, তার সাথে যদি কোহেদ বেল হয়, তাহলে তো আর কোনো কথাই হবে না। এবার আমি একে একে সবাইকে সার্ভ করে দিয়ে দিচ্ছি। এই যে তুলতে শুরু করলাম, আমি কিন্তু আর থাকতে পারছি না। আমি কিছুটা খেয়ে দেখি কেমন লাগছে, তাই আমি একটা কাঁটা চামচ নিয়ে নিলাম। তাই কাঁটা চামচ দিয়ে এটা খেতে শুরু করলাম। এই যা পড়ে গেল, থাক পড়ে যাক, আমি এদিকে খাই। খেতে আমার মানে দেখেই জিভে জল চলে আসছে, খেতে আগে ইচ্ছা করছে, তাই আগে খেয়ে নিই, ওটা পড়েই থাক। তোমরাও তাড়াতাড়ি বানিয়ে ফেলো বাড়িতে বন্ধুরা। এর সঙ্গে যদি কাঁচা তেঁতুল হয়, তাহলে আরও ভালো লাগবে। টাটা বন্ধুরা।